গাজা সংঘাতে ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের অটল সমর্থন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই গভীর প্রভাব ফেলেছে। ইসরায়েলি বাহিনী মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, কিন্তু ক্রমবর্ধমান প্রমাণ সত্ত্বেও ওয়াশিংটন তার মিত্রের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। 7 অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল গণহত্যা থেকে শুরু করে যুদ্ধাপরাধ পর্যন্ত অভিযোগের সম্মুখীন হয়। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজে এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের ফলে শিশুসহ বেসামরিক হতাহতের অসংখ্য ঘটনা নথিভুক্ত করেছে। বিভিন্ন মহল থেকে এর নিন্দা করা হয়েছে। জবাবদিহিতা এবং ন্যায় বিচারের আহ্বান আরও বেড়েছে। কূটনৈতিক ফ্রন্টে ইসরায়েলের কর্মকাণ্ড অনেক দেশ এবং সংস্থার সাথে সম্পর্ককেও জটিল করছে। জাতিসংঘ ইসরায়েলের নিন্দা করেছে এবং অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায়শই নিরাপত্তা পরিষদে বিরোধিতা করেছে বা ভেটো দিয়েছে। এই কূটনৈতিক বিচ্ছিন্নতা ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের কারণে ইসরায়েল বিশ্ব মঞ্চ থেকে ক্রমশ একঘরে হয়ে যাচ্ছে। কূটনৈতিক প্রতিক্রিয়া ছাড়াও চলমান সংঘাত মিত্র এবং অংশীদারদের সাথেও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে তলানির দিকে নিয়ে গেছে। অনেক দেশ ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থনে হতাশা প্রকাশ করেছে। এর ফলে কিছু দেশ ওয়াশিংটনের সাথে তাদের সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে। মার্কিন পররাষ্ট্র নীতির উদ্দেশ্য আরও জটিল হয়ে উঠছে। ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের সমর্থন বিতর্ক ও প্রতিবাদের জন্ম দিয়েছে। সমালোচকরা যুক্তি দেন যে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন মানবাধিকার এবং গণতন্ত্রের প্রতি তার বিবৃত প্রতিশ্রুতির বিরোধিতা করে। মার্কিন যুক্তরাষ্ট্রে বৈদেশিক সহায়তা নীতির পুনর্মূল্যায়ন এবং মধ্যপ্রাচ্য কূটনীতিতে আরও ভারসাম্যপূর্ণ পদ্ধতির জন্য আহ্বান জানানো হয়েছে। আল মায়াদিনের বিশ্লেষণে বলা হয়েছে, ওয়াশিংটন শুধু নিজেকে ভণ্ড হিসেবেই প্রকাশ করেনি, বরং বিশ্বজুড়ে বৈধতার যে চিহ্ন ছিল তা ধ্বংস করেছে। আন্তর্জাতিক মঞ্চে বাইডেন প্রশাসন মার্কিন সরকারের অবস্থানকে ধ্বংস করেছে। গাজা যুদ্ধ কেবল ইসরায়েলের যুদ্ধ নয়, এটি একটি আমেরিকান যুদ্ধও বটে। গাজা আক্রমণের জন্য প্রচারণা এবং কূটনৈতিক আবরণ থেকে শুরু করে অস্ত্র ও আর্থিক সহায়তা সবই আসে যুক্তরাষ্ট্র থেকে। ইহুদিবাদী সত্তার ক্রিয়াকলাপের প্রতি ওয়াশিংটনের অদম্য সমর্থন ছাড়া এই যুদ্ধ ঘটতে পারত না। এই সময়ে পরাজয়ের নতুন অধ্যায় লেবাননে দেখা যাচ্ছে। হিজবুল্লাহ আরেকটি বিব্রতকর ধাক্কা দিয়েছে। গাজা, লেবানন ও ইয়েমেনে মার্কিন ও ইসরায়েলি শাসক গোষ্ঠী তাদের দুর্বলতা প্রকাশ করেছে, যা আগে কখনো হয়নি। তাদের তথাকথিত শক্তি প্রদর্শনের জন্য একটি অরক্ষিত বেসামরিক জনসংখ্যাকে বেছে নিয়েছে। আল মায়াদিন জানিয়েছে, প্রশ্নটি এখনও রয়ে গেছে। আমেরিকানরা জেগে ওঠার আগে এবং তাদের পরাজয় মেনে নিতে হবে তা বুঝতে ওয়াশিংটন কত দূর যেতে পারে। এর অর্থ কি ইহুদিবাদী সত্তার সম্পূর্ণ ধ্বংস হবে, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র পরাজয়ের বাস্তবতা মেনে নিতে বাধ্য হবে? যথাসময়ে উত্তর মিলবে।